রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে করলার জুড়ি মেলা ভার, একথা সবারই জানা। কিন্তু জানেন কি, এই তেতো সবজিটি হতে পারে আপনার চুলের প্রাকৃতিক টনিক। করলার ভেতরে লুকিয়ে আছে এমন কিছু উপাদান যা চুল পড়া, খুশকি, এমনকি অকাল পক্কতার মতো সমস্যা থেকেও চুলকে রক্ষা করতে পারে। করলায় প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন সি, জিঙ্ক, আয়রন এবং বায়োটিন রয়েছে, যেগুলো চুলের গোড়া মজবুত করতে ভূমিকা রাখে। নিয়মিত করলার রস বা করলা তেল ব্যবহার করলে স্কাল্পে রক্ত চলাচল বাড়ে, ফলে চুলের ফলিকল সক্রিয় হয় এবং চুল পড়া কমে আসে। এছাড়া করলার অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান স্কাল্পকে পরিষ্কার রাখে, যা খুশকি নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকর। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ত্বকের মতো মাথার ত্বকেও ব্যাকটেরিয়ার সংক্রমণ হতে পারে। করলার অ্যান্টিমাইক্রোবিয়াল গুণ তা প্রতিরোধে সহায়তা করে। একটি তাজা করলা কেটে বীজ ফেলে দিন এবং মিক্সচারে বেটে রস বের করুন। এখন এই রস নারকেল তেলের সঙ্গে মিশিয়ে হালকা আঁচে 8 থেকে 10 মিনিট ফুটিয়ে নিন। ঠান্ডা হলে ছেঁকে নিয়ে বোতলে সংরক্ষণ করুন। এই করলা তেল সপ্তাহে অন্তত 2 বার স্কাল্পে মালিশ করুন। এতে মাথার ত্বক আর্দ্র থাকে, খুশকি কমে এবং চুলে ফিরে আসে প্রাকৃতিক উজ্জ্বলতা। যাদের খুশকির সমস্যা দীর্ঘদিনের, তারা করলার তেলে সামান্য অ্যাপেল সিডার ভিনেগার মিশিয়ে ব্যবহার করতে পারেন। এই মিশ্রণ স্কাল্পের পিএইচ ভারসাম্য বজায় রাখে এবং মৃত কোষ দূর করে। প্রয়োগের পর 30 মিনিট রেখে মৃদু শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেললে স্কাল্প অনেকটা হালকা ও পরিষ্কার অনুভব করবেন। চুলে পুষ্টি ফেরাতে তৈরি করতে পারেন করলার মাস্ক। করলার রসের সঙ্গে 1 চা চামচ টক দই মিশিয়ে চুলে ভালোভাবে লাগিয়ে রাখুন 45 মিনিট। তারপর সামান্য শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত এই প্যাক ব্যবহার করলে চুল হবে নরম, মসৃণ ও ঝলমলে। গবেষণায় দেখা গেছে করলায় থাকা মোমোরডিসিন ও চারান্টিন নামের 2টি প্রাকৃতিক যৌগ স্কাল্পের প্রদাহ কমায় এবং হেয়ার ফলিকের কোষ পুনর্গঠনে সাহায্য করে। ফলে করলা শুধু চুল পড়া কমায় না, নতুন চুল গজাতেও সহায়তা করে। যে করলাকে অনেকেই তেতো ভেবে দূরে সরিয়ে রাখেন, সেই করলাই হতে পারে আপনার চুলের সবচেয়ে প্রাকৃতিক যত্নদাতা। নিয়মিত যত্নে ব্যবহার করলে চুল পড়া, খুশকি ও অকালপক্কতা সবই থাকবে নিয়ন্ত্রণে, আর ফিরে আসবে চুলের প্রাকৃতিক উজ্জ্বলতা ও প্রাণ। তো আজ এ পর্যন্তই।